নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আমরা জানি বিশ্বনবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে বাপজি যাওয়ার পরে একটা মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদটার নাম মসজিদে নববী। নাম শুনেন না আপনারা? এই মসজিদে নববীতে প্রথমে নবীজি মসজিদ তৈরি করার পরে তিনটে ধাপি বিশিষ্ট, যেটাকে আমরা মিনার নয় মিম্বার বলি। জুম্মার দিনে ইমাম সাহেব বক্তব্য দেয় না, খুতবা দেয়, কোনো জায়গায় কাঠের, কোনো জায়গায় মার্বেল পাথরের। ওই যে তিনটে ধাপি বিশিষ্ট বাপজি যে পঠেগুলো ওটাকে মিম্বার বলা হয়। তো নবী প্রথমে বাপজি মিম্বার পেয়েছিলেন না। রাসূলুল্লাহ সাহাবাদের সামনে বক্তব্য রাখতে ওই মসজিদে নববীর ভিতরে ঠিক মেহরাবের পাশে নবী যেখানে নামাজ পড়াতেন ওখানে একটা খাজুরের গাছ ছিল। ওই গাছটার নাম বিশ্বনবী বলেছেন উস্তুনে হান্না। কি বললাম একটু জোরে বলে? উস্তুনে হান্না খাজুর গাছটার নাম। কিন্তু ওই গাছটাকে আরবিতে তামারুন বলা হয়। তামারাতুন মানে হচ্ছে খাজুর গাছ, কিন্তু ওই গাছটার নাম বিশ্বনবী রেখেছিলেন উস্তুনে হান্না। নবী ওই খাজুর গাছটায় পিঠ লাগিয়ে বক্তব্য রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা রাসূলের চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে বাপজি কথাগুলো শুনতেন। নবী আমার ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতেন। রাসূল যখন এলে যেতেন পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে। আমরা দেখেন কলকাতা কেউ যদি ট্রেনে যায়, বেলডাঙ্গা কিংবা সারগাছি থেকে যদি বাপজি কেউ চাপে, কলকাতা শিয়ালদা যেতে যেতে সে যদি সিট না পায়, বসার জায়গা না পায়, দাঁড়িয়ে গেলে পাগুলো ফুলে যায়, তার জুতোতে বুঝতে পারে, জুতো টাইট হয়ে যায়। তো রাসূলুল্লাহ ওইভাবে বাপজি দাঁড়িয়ে থাকতেন, এক একটা পা ব্যথা করত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডান পা যখন ব্যথা করতো, নবী আমার ডান পাটা বাপজি একটু হালকা ভর দিয়ে বাম পায়ে ভর দিতেন। আবার কিছুক্ষণ পর নবী যে বাম পায়ে বাপজি ভর হালকা দিয়ে ডান পায়ে ভর দিয়ে বক্তব্য রাখতেন। এইভাবে সাহাবায়ে কেরামরা দরদে নবীর বাপজি কথাগুলো শুনতেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন নবীজির বিশিষ্ট সাহাবা, উনি মাহফিল থেকে নবীজির বাপজি পায়ের দিকে লক্ষ্য করলেন। নবী আমার কোন সময় ডান পায়ে বাপজি ভর দিয়ে বক্তব্য দেয়, আবার নবী কিছুক্ষণ পর বাপজি বাম পায়ে ভর দিয়ে বক্তব্য দেয়। সাহাবা মনে মনে বুঝতে পেরেছেন নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে রাসূলুল্লাহর কষ্ট হয়। সাহাবারা সকলে নবীজির দিওয়ানা ছিলেন। আমাদের মতো বাপজি মুনাফিক শ্রোতা সাহাবারা ছিলেন না। আমরা অনেকেই রাসূলুল্লাহকে বাপজি ভালোবাসে দাবি করি, কিন্তু প্রকৃতি বাপজি আমরা রাসূলুল্লাহকে বাপজি প্রকৃতি ভালোবাসি না। যেইভাবে ভালোবাসা দরকার আমরা সেইভাবে বাপজি ভালোবাসতে পারিনি। কিন্তু সাহাবারা যেইভাবে ভালোবাসা দরকার তারা সেইভাবে ভালোবেসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা এত ভালোবাসতেন। আমার বিশ্ব নবী মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন, একজন সাহাবা
মুখে কয়েকটা দাড়ি ছিল, ফুরফুরিনি দাড়ি, পাতলা দাড়ি যাকে বলা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার দিকে তাকিয়ে একটু মুচকে মুচকে হাসলেন। সাহাবা মনে মনে ভাবলেন, বিশ্বনবী আমার এই পাতলার দাড়ি দেখে মনে হয় হাসলেন, তাহলে পাতলা দাড়ি মনে হয় ভালো নেই। উনি বাড়ি থেকে দাড়িগুলোকে সব তুলেছে। আমার রাসূলুল্লাহ হেসেছেন এই দাড়ি দেখে, মনে হয় রাসূলের কাছে ভালো লাগেনি। পরের দিন বাপজি রাসূলুল্লাহ ওই লোকটাকে দেখে, সাহাবাকে দেখে নবীজি কাঁদছে। সাহাবা রাসূলের কাছে গিয়ে বলছেন, ফেদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কাঁদছেন কেন? বলে, সাহাবা তোমার গতকালকা দাড়ি দেখেছিলাম সেগুলো কই? সাহাবা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর আমি ওগুলোকে ছিঁড়ে ফেলেছি। আপনি গতকালকে যা হাসছিলেন। বিশ্বনবী আমার কেঁদে কেঁদে বলেন, সাহাবাও শুনে নাও, আমি গতকালকে তোমার পাতলা দাড়ি দেখে আমি হাসি নাই রে। সাহাবা শুনে নাও, আমি গতকালকে আমি তোমার ফেরেশতার প্রতিযোগিতা দেখে হাসছিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে থেকে বাবা ওই সাহাবা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কিভাবে ফেরেশতাদের আপনি প্রতিযোগিতা দেখলেন? বলার সাহাবা ডাক দিয়ে বলেছেন, হুজুর আপনি একটুখানি বলার। আল্লাহর নবী বলেন, সাহাবা তোমার পাতলা দাড়ির কারণে এত ফেরেশতা এসেছে দাড়িতে বসার জন্য। ওরে সাহাবা এক একটা দাড়িতে শোনে না 70টা করে ফেরেশতা বসানো বড় জায়গা পাই নাই। তাই অনেকগুলো ফেরেশতা তারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করেছিল। ওরে সাহাবা আজ আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওই রহমতের ফেরেশতাগুলো একটাও দেখতে পাই না। ও বাপজি ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবারা বিশ্ব নবীকে এত ভালোবাসতেন বাবা। সাহাবা নবীর কাছে হাত দুখানা জোড়ে ধরে কাঁদতে শুরু করলেন। বলে, নবী মাফ করবেন, আর এরকম ভুল আমরা কোনোদিন করব না। আল্লাহ নবীজির বাপজি সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বিশ্ব নবীজির আপনার বক্তব্য নাই, নবীজির পা দুখানা বাপজি নড়াচড়া দেখে সাহাবা বুঝতে পেরেছে আমার নবীজি বসে বসে বক্তব্য দিতে পারলে একটু আরাম পেতেন। সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি আয়েশার কাছে গিয়ে বলেছিলেন, আয়েশা শুনে নাও, আমি রাসূলুল্লাহকে দেখলাম নবী আমার বক্তব্য দিতে দিতে গিয়ে কষ্ট পাচ্ছিলেন। আমার বিবি বলল, আমার বিশ্ব নবীর জন্য কোনো আরামদায়ক জায়গা জিনিস তৈরি করে দিতে পারা যায় কিনা বলাও। সাহাবার বিবি ডাক দিয়ে বলেছিলেন, হুজুর ওগো আমার প্রাণের স্বামী চিন্তা করবেন না, যান আপনি জঙ্গল থেকে কাঠ চিরাই করে নিয়ে আসুন, তক্তা নিয়ে আসুন, আপনাকে যুক্তি দেব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উনি যুক্তি দিলেন, সাজেশন দিলেন, বলে এইভাবে আপনি ধাপি তৈরি করুন। ওনার কথা মোতাবেক বাবা এক না দুই নাই তিনটা বাপজি ধাপি বিশিষ্ট বাপজি সে মিম্বার বানালেন। পরে জুম্মায় আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জুম্মাতে গিয়েছেন বক্তব্য রাখার জন্য।
ওই খাজুর গাছ বাপজি পিঠ লাগিয়ে বক্তব্য দিছিলেন। আর এইদিকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই মিম্বারটা মাথায় করে নিয়ে গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আর দাঁড়িয়ে বক্তব্য দিবেন না, নবী আপনার সামনে রেখে দিলাম না, এই মিম্বারে 3টা ধাপি করা আছে, ও নবী যেটাতে আপনার সুবিধা হবে, আরাম হবে, ওইটাই বসে আপনি বক্তব্য রাখুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার গাছটা ছেড়ে দিয়ে মিম্বারে বাবা প্রথমকার ধাপিতে বসলেন। দ্বিতীয় কিংবা তৃতীয় বাপ যে ধাপিতে রাসূলুল্লাহ পা দিলেন, আল্লাহর নবীর সাহাবারা বাপ যে বক্তব্য বাপ যে শুনতে লাগলেন। নবী আমার মিম্বারে বসার পর হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবা আনাস বুঝতে পেরেছে যে রাসূলুল্লাহ যখন হাসছেন আমার দিকে চেয়ে, তেন নবী আমার এই জিনিসটা দেখে মুগ্ধ হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী যদি খুশি হয়ে যায় তাহলে স্বয়ং আমার আল্লাহ খুশি হবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো কোরআন পাকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, যদি আমার সান্নিধ্য লাভ করতে হয়, আমার যদি জান্নাত পেতে হয়, হে রাসূল ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা অনুসরণ করে যেন চলে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা আমার, বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসছে। উনি বুঝতে পেরেছেন নবীজি বসে খুশি হয়েছে।